আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নবীজি বলেছেন, মেয়েরা যদি 4টি আমল করে, মেয়েরা যদি 4টি কাজ করে, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন আমার কথার দিকে। এই জন্য আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জাহান্নাম কথা মনে আছে তো? এখান থেকে যখন গেলেন জাহান্নামে অধিকাংশ মেয়েরা 2টা কারণে বেশিরভাগ যাবেন। 1 নাম্বার, তারা বেপর্দা করবে। একটা বার চিন্তা করে দেখেন, যে মেয়েটা পর্দা করে, যে মেয়ের চেহারা কোনো পরপুরুষ দেখে না, কেউ দেখে নাই, আপনি চিন্তা করে দেখেন, ওই মেয়ের যখন বিয়ে হয় তখন কিন্তু কোনো ডিবেল লাগে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটি উদাহরণ দিলে সহজে বুঝে আসবেন। আপনি যখন মিষ্টি নেন, মিষ্টি খাওয়ার সময় আপনি লক্ষ্য করে দেখেন, মিষ্টিতে যখন মশা পড়ে, মাছি পড়ে, ধুলা পড়ে, ওই মিষ্টিটা কিন্তু আমরা এত সহজে খেতে চাই না। আবার যদিও দোকান থেকে কিনে খাই, খাওয়ার পূর্বে 1 গ্লাস পানি নেই, সেই পানিটাতে একটু সুব্বা দিয়ে ধুই। কথা কয় না? ধর না, মিষ্টিটা দিয়ে খাই। তার মানে বেপরদা নারীদের বিয়ে না করে তো কোনো উপায় নাই, আছে? এই জন্য ওই যে ময়লা পড়া মিষ্টিটা যেমন খাওয়ার পূর্বে 1 গ্লাস পানির মধ্যে চুপবানি দিয়া তারপরে যেমন খাই, যারা বেপরদা বেহায়া পড়া করে চলে, তাদের তো বিয়ে না করে উপায় নাই, যার কারণে তাদের পিতা মাতারা ডিবেনের টাকা দিয়ে বিয়ে দেওয়া লাগে। কথা বলেন না কেন? আজকে সমাজ কোথায় চলে যাচ্ছে? মা বোনদের পর্দায় না থাকার কারণে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বোনরা যদি পর্দা করেন, নবীজি বলেছেন 4টি কাজ করলেন জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। 4টি কাজের একটা কাজ হচ্ছে পর্দায় থাকতে হবে। মা বোনরা যদি পর্দা করে, তাদের সম্মান দুনিয়াতেও বাড়ায় দিবেন, আখিরাতেও বাড়ায় দিবেন। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য মা বোনদের পর্দা করার দরকার। একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, মা বোনরা বেশিরভাগ স্বামীদের না শুকরিয়া আদায় করে, স্বামীদের শুকরিয়া আদায় করতে চায় না। স্বামী মা বোনদের চাহিদা পূরণ করার জন্য সারাদিন মাঠে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলায়, যখন বাড়িতে আসে খালি খোটা দেয়, খালি খোটা দেয়, খালি খোটা দেয়। বাপের বাড়িতে হেই পাইছি, সেই পাইছি, ওটা পাইছি, ওটা দিছে, ওটা দিছে, এটা দিছে, তোমার সংসারে আসে কিছু পাই নাই, আমার জীবনটা শেষ করে দিছে। আমার ভাইরা, মা বোনরা যদি স্বামীদের শুকরিয়া আদায় করেন, মা বোনরা যদি স্বামীদেরকে খুশি করে, তাহলে সংসারে অসুন্দর মানে সংসারে অশান্তি থাকে না। আজকে অশান্তি থাকার মূল কারণ হচ্ছে মা বোনরা স্বামীর কৃতজ্ঞতা আদায় করতে চায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামীর সাথে সৎ আচরণ করবেন, স্বামীর কথা শুনবেন, স্বামীর খেদমত করবেন। স্বামী যদি আপনি মারা যাওয়ার পরে আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, এবার আসেন, মা বোনদের একটা কাজ করা লাগবে, ঈমান আনা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ঈমান আনতে হবে, ঈমান আনার মতো। কথা কয় না? মা বোনরা আজকে ঈমান থেকে পিছিয়ে চলে যাচ্ছে। তারা পর্দা করে কিন্তু ঈমান থাকে না। তারা স্বামীর কথা শুনে অনেক সময় ঈমান থাকে না। এমন ঘটনা আছে না নাই? আমার বন্ধুগণ, মা বোনদেরকে ঈমান আনতে হবে। কেমন ঈমান? আমি ছোট্ট একটি মা বোনদের ব্যাপারে যেহেতু আলোচনা, একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইতিপূর্বে যতগুলি শাসক এসেছিল, জালিম শাসক, যারা নিজেকে রব বলে দাবি করেছিল, এমন একজন শাসকের নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। কথা কয় না? ফেরাউন নিজেকে আনা রব বলে স্বীকার করেছিল। আমি রব, আমি রব, আমি সব, আমি মানুষদেরকে খাওয়াই, এমন একটা কথা বলেছিল কিনা? আবার ফেরাউন এই আইন পাশ করার পূর্বে তারা 40-এর একটা সিদ্ধান্ত নিয়ে এই আইন পাশ করেছিল। আমরা বিগত দিনে দেখেছি, স্বৈরাচার যারা পালিয়ে গেল, তারাও কিন্তু 41 পর্যন্ত নিয়ত করছিল, কিন্তু তাদের সব নিয়ত ভেঙে খান খান করে দিলেন যিনি। একটু আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? সেই ফেরাউন চেয়েছিল 40 বছর ক্ষমতা চালানোর পরে দাবি করেছিল, আমার হক,
আমি রব, আমাকে সিজদা করো, আমার বিধান মানো, আমার কথা শোনো। আমরা লক্ষ্য করেছি তারাও এই সিদ্ধান্ত নিয়েছিল, যার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করে দিয়েছিল। শিক্ষার মধ্যে সিজদা, শিক্ষার মধ্যে আল্লাহর সাথে শিরিক করা শিক্ষা দিয়েছিল, যেখানে আমাদের মূর্তির শিক্ষা দিয়েছিল, আমাদেরকে দেব দেবীর শিক্ষা দিয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলির ইসলামের সব শিক্ষাগুলিকে দূর করে দিয়েছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আগামীতে যদি কোরআন আসে, কোরআন যদি সংবিধান হয়ে যায়, আগামীতে যত শিক্ষা আসবে সব শিক্ষার মধ্যে থাকবে কি? সকলে বলেন নাকি? কোরআন থাকবে। এই কোরআন মানুষকে সমাধান দিতে পারে, এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাতে পারে, এই কোরআন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথা লম্বা করতে চাই না। যখন এই ফেরাউন যখন নিজেকে রব বলে স্বীকার করেছিল, এই ফেরাউনের মাথার চুল আশ্রিয়ে দেওয়ার জন্য একটি দাসী ছিল, যেই দাসীর নাম মুফাসসিরিনরা বর্ণনা করেছেন মাসিকা। এই মাসিকা ফেরাউনের মেয়ের মাথার চুল যখন আশ্রিয়ে দিচ্ছিলেন, এমন তো অবস্থায় হঠাৎ করে হাত থেকে তার চিরুনিটা পড়ে গেল। চিরুনি পড়ে গেল যখন, ইন্না লিল্লাহি, ওই মুসলমান মেয়েটা পড়ে নিল। ঠিক তখন ওই দাসী ছিল মুসার আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, ওই মুসার আল্লাহর প্রতি আল্লাহকে স্বীকার করে নিয়েছিল। যখন ইন্না লিল্লাহ করেছেন, ফেরাউনের মেয়ের রাগ উঠে গেছে। মাসিকা, তুমি কি বলতেছো? মাসিকা ডাক দিয়া বলতেছে, ও মালিকের মেয়ে, আমি তো আল্লাহর কথা বলেছি। ফেরাউনের মেয়ের রাগ উঠে গেল, তুমি কি আবার কোন আল্লাহর কথা বলো? আমার বাবা তো বড় আল্লাহ, আমার বাবা তো খোদা। এমন অবস্থায় ফেরাউনের মেয়ে যখন এই কথা বললেন, মাসিকা ডাক দিয়া বলেন, তোমার বাবা আমাকে সৃষ্টি করে নাই, তোমার বাবাকে সৃষ্টি করেছেন যিনি, আমাকে সৃষ্টি করেছেন তিনি, সেই রবের কথা আমি বলেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের কন্যার মাথায় রাগ উঠে গেল। ফেরাউনের কাছে যায় যখন নালিশ করলো, ও আব্বাজান, আপনার দাসী আপনাকে রব বলে স্বীকার করে না, মুসার আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আপনি শাস্তি দিবেন কিনা? ফেরাউনের রাগ উঠে গেল। ফেরাউন এবার ডাক দিয়ে বলতেছে, আমার লোকেরা, যাও মাসিকাকে ধরে আমার সামনে নিয়ে আসো। মাসিকাকে যখন ধরে সামনে নিয়ে আসা হলো, মাসিকাকে এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, ও মাসিকা, তুমি কি বলেছো? এখনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো, আমাকে রব বলে স্বীকার করতে পারো। যদি আমাকে রব বলে স্বীকার করো, তোমার